এটা ধরো তো। স্যার আপনি এইরকম কাপড় চোপড় কেন পরছেন আমি তো কিছু বুঝতেছি না। আরে বাবা এত কথা বলো কেন? দেখোই না আমি কি করি, একটা কাজ আছে আমার। স্যার আমি না সত্যিই বুঝতেছি না, আপনি গাড়ি থেকে নেমে আপনার দামি কাপড় চোপড় খুলে এইভাবে এরকম লুঙ্গি এরকম একটা নোংরা শার্ট পরে, মানে স্যার কি করতে যাচ্ছেন আপনি? সব কিছু টের পাবে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কিরে ভাই, কেমন আছিস? চাকরি পাইছস? না রে বন্ধু, চাকরি বাকরি পাইতেছি না, কত চেষ্টা করতেছি, কিছুতেই হচ্ছে না। আর চাকরি পাইছস তুই? তোর খবর নাও না আমার মতোই, কোনো কাম কাজ নাই, লেখাপড়া শেখার পরেও এই যে আমি মুছি আর তুই ভিখারি। মানে এইভাবে আর কয়দিন চলবো বন্ধু বল? চলতে গেলে তো টাকা লাগে, তাই না? কাছে টাকা পয়সা কিছু নাই, এভাবে কি জীবন পার করা যায়? ঠিকই কইছস, এমন করে কি আর জীবন চলে? এক কাজ কর, 500 টাকা রাখ। তুই আমার আর কত সাহায্য করবি, কত আর কত? আরে ল, যতদিন না চাকরি পাইতেছস আমার থেকে ল, আমিও গরিব তুইও গরিব, যা ওইটা দিয়ে কিছু খাইস, আর লাগবেই তো তোর। আচ্ছা আমি তাহলে যাই। যা। স্যার আপনি প্রত্যেকবার এরকম পুরনো জামা কাপড় পরে কেন আপনার বন্ধুর সাথে দেখা করতে যান? আমি চাইলেই ভালো জামা কাপড় পরে দেখা করতে পারি, কিন্তু আমার বন্ধু যদি কোনোভাবে জানতে পারে যে আমি বড় লোক ও গরিব, ও মনে অনেক কষ্ট পাবে। ইভেন এমন হতে পারে যে আমার সঙ্গে ও ফ্রেন্ডশিপটা নষ্ট করতে পারে। তাই আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না, যে কারণে ওর সঙ্গে আমি যখনই দেখা করতে যাই এই ধরনের গরিব জামা কাপড় পরে যাই। বুঝতে পেরেছো এবার? বাহ, এটা বলতে হবে স্যার, আপনার ওই বন্ধু সত্যি অনেক লাকি যে আপনার মতো এরকম একজন বন্ধু পাইছে যে কিনা তার বন্ধুর জন্য এতটা ভাবে। আই মুচির বাচ্চা, এটা তুই কি জুতা পরিষ্কার করছিস? হ্যাঁ, ময়লা তো সব রয়েই গেল। ম্যাডাম জুতা পরিষ্কার তো করে দিছি আমি, এখন রাস্তাঘাটে চললে তো ময়লা ভরবই, তাই না? কি বললি তুই? আমি এই ময়লা রাস্তা থেকে নিয়ে আসছি, তাই না? ফকিন্নির বাচ্চা, তুই উল্টাপাল্টা কথা বলতেছিস কেন? মুনা, তুমি দেখছো কত বড় সাহস ওর? তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি। ম্যাডাম আমি পরিষ্কার করে দিছি, ভালো মতো পরিষ্কার করে দিছি। এই পাশারন, কি করতেছেন আপনি এগুলি? ওর সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? বন্ধু তুই কোনো কথা কস না, তুই তুই কিছু কস না। ম্যাডাম আমি পরিষ্কার করে দিতেছি আবার। আই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার? হ্যাঁ, তুই জানিস এই মুচির বাচ্চা কি করছে? ও আমার জুতা পরিষ্কার করা ছাড়াই আমাকে দিয়ে দিছে। দেখেন না বাবুনি, আমার বন্ধুরা আমি বেশ ভালো মতোই চিনি, ও অনেক মন দিয়ে কাজ করে। আর তাছাড়া আপনি আমার বন্ধুর লোক এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? ওর সমস্যাটা কি? ওর অপরাধ কি? ও গরিব, ও মুচি, তাই ও মুচি বললে আপনারা যা ইচ্ছা তাই ব্যবহার করবেন, এমন তো হইতে পারেন না নাকি? আসছে আমাকে ভদ্র ভাষা শিখাচ্ছিস? হ্যাঁ ফকিন্নির বাচ্চা, মুচির বন্ধু হয়ে তুই আমাকে ভদ্র ভাষা শিখাচ্ছিস? দেখেন না বাবুনি, ভদ্রভাবে কথা কন। আপনারা দেখে মনে হইতেছে আপনি ভদ্র ফ্যামিলির সন্তান, কিন্তু আপনার আচার ব্যবহার তো সেটা মনে হইতেছে না। আর তাছাড়া যারা মুচির কাজ করে, যারা ম্যাথের কাজ করে, যারা রাস্তাঘাটে ঝাড়ু দেয়, তারা কি মানুষ না? তারা গরিব বলে কি তাদের সম্মান নাই? এই আপনাদের মতো বড় লোকরা এদের লোকে খারাপ ব্যবহার করেন, এগুলো ঠিক না, নিজেরা শুধরান। তোদের দুইটাকে না আমি একদম দেখে নিব বলে দিলাম, আর একবার যদি আমার সাথে খারাপ ব্যবহার করছিস তো যান যান, আমিও দেখবো না আপনি আবার কি করতে পারেন, যান। তোদের না খবর আছে। তুইও না, মানে এই গুণের সাথে কথা কওয়া হইব না, এটা বড় লোক মানুষ। আচ্ছা বন্ধু, তো সমস্যাটা কোথায় বলতো? মানুষ তোর সাথে খারাপ ব্যবহার করে, তুই কেন মানুষের খারাপ ব্যবহার সহ্য করিস? তুই প্রতিবাদ করতে পারিস তো নাকি? আচ্ছা আমি তাহলে এখন গেলাম। আচ্ছা যাও। ওই মেয়ে যে কাজটা করলো না, এক্সট্রিম লেভেলের বাড়াবাড়ি। আচ্ছা এদের কি সভ্যতা বলতে কোনো কিছু নেই? এরা কি গরিব মানুষদেরকে মানুষ ভাবে না নাকি? আমি বুঝতে পারি না এদের সমস্যাটা কোথায়। স্যার সত্যি কাজটা একদম উচিত হয় নাই, কেউ কারোর সাথে এরকম দুর্ব্যবহার করতে পারে? আচ্ছা মুনাম, একটা কাজ করো তো, আমার অ্যাকাউন্টে যত টাকা আছে না তার থেকে অর্ধেক টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করো ইমিডিয়েট। হোয়াট স্যার? স্যার আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে স্যার? আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকার 50% যদি আমি আপনার বন্ধুর অ্যাকাউন্টে ট্রান্সফার করি তাহলে তো আপনার কিছুই থাকবে না। ইভেন আমরা যে প্রজেক্টটা নিব নেক্সট মান্থে, সেই প্রজেক্টটা আমরা নিতে পারবো না। কেন স্যার আপনি আপনার সমস্ত টাকা 50% আপনার বন্ধুকে দিবেন? আরে বাবা, প্রজেক্ট না হয় না হবে, বেঁচে থাকলে এমন প্রজেক্ট অনেক করা যাবে, কিন্তু আমি আমার বন্ধুর অপমান মোটেও সহ্য করতে পারবো না। আজকে ও গরিব বিধায় যে যেভাবে পারে ওকে এসে কথা শুনে অপমান করে, আমার এটা সহ্য হয় না। আর তাছাড়া বন্ধুই তো বন্ধুর বিপদে পাশে থাকবে, তাই না? আমার এত টাকা আছে অথচ আমি আমার এই বন্ধুটার জন্য কিছু করতে পারি না, তাহলে এই টাকাগুলো দিয়ে আমার লাভ কি? এমন টাকার আমার কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি ওকে ফোন দাও, ফোন দিয়ে বলো লটারি পেয়েছে, আর আমার অ্যাকাউন্টে যত টাকা আছে তার থেকে অর্ধেক টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করো এখনই। কিন্তু স্যার একটা কথা,
আপনি যেহেতু ডিসাইড করেই ফেলছেন যে আপনি আপনার বন্ধুকে আপনার সমস্ত টাকার অর্ধেক দিয়ে দিবেন, তো এটা তো এমনিতেই দিতে পারেন। শুধু শুধু স্যার এরকম মিথ্যে কথা বলার কি দরকার? দেখো, আমি আমার বন্ধুকে চিনি, ওর অনেক আত্মসম্মান বোধ, বুঝতে পেরেছো? আমি যদি ওকে নিজ থেকে টাকাগুলো দিতাম না, ও কখনোই টাকা নিত না। আর তাছাড়া আমি যখন ওকে টাকাগুলো দিতে যেতাম, ও যখন জানতো যে আমি এতদিন ওর সঙ্গে নাটক করেছি, ও মনে অনেক কষ্ট পেত। আমি চাচ্ছি না ওকে কোনো কষ্ট দিতে, তাই বলি কি, তুমি ওকে ফোন দাও, ফোন দিয়ে বলো লটারি পেয়েছে, তারপরে যা করার আমি করছি। ফোন দাও। আই আন্ডারস্ট্যান্ড স্যার, আসলে আপনিও যেমন, আপনার বন্ধুটাও ঠিক ওরকমই ভালো একজন মানুষ। স্যার আপনি যেভাবে যেভাবে বলছেন আমি ঠিক সেভাবে কাজ করতেছি, জাস্ট দেখেন। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, কেডা? মিস্টার আপন, হ, আজই আপনি জেনে খুশি হবেন যে আপনি একটা লটারি জিতেছেন, সেখানে আপনি 10 কোটি টাকা জিতেছেন। কি কোন? 10 কোটি টাকা? কি কোন? হ্যাঁ, আর আপনার অ্যাকাউন্টে কিছুক্ষণের মধ্যেই সে 10 কোটি টাকা পৌঁছে যাবে। হাসা, স্যার আমি টাকাটা ট্রান্সফার করছি। ডান স্যার, টাকা চলে গেছে। 10 কোটি টাকা? আমি তো এখন কোটিপতি। হাই হাই, 10 কোটি টাকা ঢুকছে। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। 10 কোটি? 10? কি হে, তোরা তো খুশি লাগে কেন বন্ধু? কি হয়েছে? এই তুই কে রে, এত কথা কইতেছিস না? আমি কে মানে? আমি তোর বন্ধু। এখন আমি কোটিপতি, আমার অ্যাকাউন্টে 10 কোটি টাকা আছে, আর তোর মতো ভিখারি আমার বন্ধু হতে পারবে? এখন জীবনে পারবো না। এখন আমি বড় লোকের সাথে মিশবো, বড় বড় গাড়িতে উঠবো, বড় বড় হোটেলে যাবো, পার্টি করবো। তোর মতো ফয়েন্নির সাথে আমার থাকার কোনো সময় আছে? জানতে কি বলিস তুই? তোর কাছে 10 কোটি টাকা কিভাবে আসবে? তুই তো মুচি। আমি কিছুই বুঝতে পারতেছি না। তোর বোঝা লাগবো না, তুই যা, ছাড় আনতে যা। আইছে 10 কোটি।